পুলিশ বলতেছে মিটফুড হাসপাতালে যান, আপনারা গিয়ে দেখতে পারবেন একটা মর্গে একটা লাশ ফেলেছি। এখানে ছাত্র আন্দোলনে কি হয়েছিল আমরা শিওর জানি না, কিন্তু আমার বাবা ওইখানে মারা গিয়েছে। এখন আমার তো ছেলে মেয়েরা চলার মতো, আমার তো কিছুই কইরা যায় না। আমি কিভাবে চলবো ছেলে মেয়ে নিয়ে? এ বাচ্চাটা তো আমার খুব ছোট। আমার বাবা গিয়েছিলেন ছাত্র আন্দোলনে, ছাত্রদের পক্ষে ছিলেন সব সময়। তিনি একটা ব্যবসা করতো ছোটখাটো, তার মাঝখানে পাশাপাশি তিনি অটোরিক্সা চালাতো। তিনি ছাত্র আন্দোলনে গেছিল 20 তারিখে, যাওয়ার পরে তিনি আর বাসায় ফিরে নেই। তখন আমরা পুলিশ স্টেশনে গেলাম, পুলিশ বলতেছে আমরা এখন চিঠি নিতে পারবো না, ইন্টারনেট বন্ধ, সবকিছু বন্ধ করে দিছে। খুঁজতাছি পরে পুলিশ বলতেছে মিটফুড হাসপাতালে যান, আপনারা গিয়ে দেখতে পারবেন একটা মর্গে একটা লাশ ফেলেছি। পরে সেখানে যেয়ে আমার বাবা পড়ে আছে। তারা বলতেছে তারা নাকি লাশটা আসছে তাদের এখানে, পরে তারপর থেকে জানা গেছে যে আমার বাবা গেছিল ছাত্র আন্দোলনে, তারপর থেকে আর বাবা ফিরে নাই বাসায়। এখানে ছাত্র আন্দোলনে কি হয়েছিল আমরা শিওর জানি না, কিন্তু আমার বাবা ওইখানে মারা গিয়েছে। আমার বাবা পলিদিনে একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা ছিল। আমি চাচ্ছি এখন সরকারের কাছে আমার বাবার যে মৃত্যু, এর জন্য বিচার চাই। আমার বাবাকে যারা মারছে এর বিচার যেন হয়। আমার হাজব্যান্ড সকাল 20 তারিখের দিন সকালে বাইরেছে, সকাল 10টা বাজে নাস্তা খায় বাইরেছে, বলছে আমি কদমতলি ছাত্র আন্দোলনে যাই। তার আগের দিনও, তার 2 দিন আগেও সে এখানে আইসা গেছে, আইসা ঘুরা বাসায় গেছে। 20 তারিখের দিন যে গেছে সে আর বাসায় ফিরে নেই। সারাদিন সারা রাত আমরা অপেক্ষা করছিলাম, তার আর খুঁজে পাই নাই। আমি সকালবেলা আমাদের ওখানে মর্গে থানা আছে, ওই থানায় গেছি, জিঞ্জিরা থানায় গেছি। থানায় যা বলছি যে আমার হাজব্যান্ডে পাই না। তারা বলছে কি আপনি কি ফোন দিছেন? আমি বলছি হ্যাঁ ফোন করছি, আমার হাজব্যান্ডের ফোনও পাই না, তার ফোনটা বন্ধ ছিল। পাই কি দেখেন এখন তো ইন্টারনেটের সমস্যা, জিটি লওয়া যাবে না। আপনি এক কাজ করেন, মর্গেসে মিটফুডের মর্গেসে একটা লাশ পাইছি আমরা সকালে, যা দেখেন ওইটা আপনার হাজব্যান্ড কিনা। যদি হয়তো তো হইলে, না হইলে পরবর্তীতে আসবেন, আপনার আমরা জিটি লাগবো। পরবর্তীতে থানায় যা দেখি ওইটাই আমার হাজব্যান্ড। আর আমার স্বামীর বিচার চাই আমরা সরকারের কাছে। এখন আমার তো ছেলে মেয়েরা চলার মতো, আমার তো কিছুই কইরা যায় না। আমি কিভাবে চলবো ছেলে মেয়ে নিয়ে? এ বাচ্চাটা তো আমার খুব ছোট। খবর পাইলাম ভাগ্নি কইলো মামা আপনার জামাই তো মারা গেছে। অপর আসলাম এই যে হাসপাতাল দিকে লিয়ে যা চলে গেলাম। জামাই বলতে পারি না, নাস্তা খেয়ে সকাল বাইরে ইচ্ছে আর বাসা যায়নি। তার বাদে কি হয়েছে ওইটা বলতে পারি না।